তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তখনও রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল কিছুটা স্বাভাবিক, তবে চারদিকে একটি স্লোগান ছড়িয়ে পড়তেই মুহূর্তেই বদলে যায় সে পরিস্থিতি। হঠাৎই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। হলপাড়া থেকে একের পর এক মিছিল বের হতে থাকে, সবার মুখে ধ্বনিত হতে থাকে একই স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। হলপাড়ার কণ্ঠগুলো মিলিত হয় টিএসসি চত্বরে, এরপর বের হয় সম্মিলিত বিক্ষোভ মিছিল। সেদিন রাতেরই ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে। রাতারাতি স্লোগানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এরপর দাবানলের মতো তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। নিমিষেই পাল্টে যায় পরিস্থিতি। পুরো দেশ উত্তাল হয়ে ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সেদিন কোটা বিরোধী তথা বৈষম্য বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল এই রাত এবং এই রাতের স্লোগান। এই স্লোগানে বিদীর্ণ হয় রাতের নিস্তব্ধতা। রাতটি ছিল 14 জুলাই 2024। এর মাত্র 21 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সেদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে রাজাকারের সন্তান ও নাতিপুতি বলে মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার রেশ কাটিয়ে উঠতে পারেননি তিনি। এই একটা কথাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ঘটনাটি ছিল 14 জুলাই সংবাদ সম্মেলনে এক টিভি সাংবাদিক মেধাবী ও কোটা বাছাই নিয়ে তার মতামতে বলেন তিনি দুজনের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানকে বেছে নেবেন। তার বক্তব্যের এ সময়ে শেখ হাসিনা জোরের সঙ্গে বলেন অবশ্যই। এরপর তিনি বলে ওঠেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সাংবাদিকের প্রশ্ন ও শেখ হাসিনার মন্তব্য। আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে ওই মন্তব্য। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্র হতে থাকেন। মাঝরাতে শিক্ষার্থীরা হল ছেড়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিতে দিতে টিএসসি এসে সমবেত হয়। সেদিন ছাত্রীরাও হল গেটের তালা ভেঙে আন্দোলনে যোগ দেন। তারা আরো স্লোগান দেন, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিভিন্ন হল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। ছাত্রীরাও হল গেটের তালা ভেঙে আন্দোলনকারীদের সঙ্গে মিলিত হন। সঙ্গে সঙ্গে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সেদিন থেকে কোটা বিরোধী আন্দোলন জ্বলে ওঠে। পরদিনই ক্যাম্পাসে হামলা করে তৎকালীন সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ যেন বারুদে দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ছুঁয়ে গেল। শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ক্যাম্পাস ও হল থেকে বিতাড়িত করে ছাত্রলীগকে। ক্যাম্পাস দখলে নেয় সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা।